হাই বন্ধুরা, আজ আমি ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্স মাঠে বেহালা পিইটি দিয়ে এলাম আরআরবি গ্রুপ ডি। সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি। মাঠে দৌড়ের একটা ভিডিও আমার কাছে আছে, আমি আজকে ভিডিওটা করেছি, সেটা সবার শেষে দেখাবো তোমাদেরকে। তার আগে কিছু কথা, খুঁটিনাটি তথ্য তোমাদেরকে আমি দেব। প্রথমে বলি কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। পিইটি অ্যাডমিট কার্ড, 2 কপি ফটো, আইডি প্রুফ, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে যেতেই হবে। ব্যাগ রাখার জায়গা কিন্তু ভেতরে নেই, নিজের রিস্কে বাইরে রাখতে হবে। ওখানে একটা দুটো দোকান ছিল যেখানে সবাই রাখছিল, কিন্তু সেখানেও খুব একটা সেফ হবে বলে আমার মনে হয় না। তবে কারোর কোনো জিনিস চুরি টুরি যে গেছে বলে এরকম কোনো খবরও নেই। এবার বলি আজ মাঠে পাসের হারটা কেমন। 293 জন পাস করেছে, এই মুহূর্তে রেজাল্টটা বেরিয়েছে। 293 জন পাস করেছে, 483 জন ফেল করেছে, তো টোটাল ক্যান্ডিডেট হয়ে গেল 776। তাহলে পার্সেন্টেজে দেখা যাচ্ছে 38% পাস। কিছু জন অনুপস্থিত ছিল, তাদেরকে হিসাবের মধ্যে ধরা নেই, যদি ধরা হয় তো পাস পার্সেন্টেজ আরও কমবে। এবার মাঠের কথায় আসি। বাইরে ব্যাগ রেখে দৌড়ানোর ড্রেস পরে তোমরা সব ডকুমেন্টস নিয়ে ভেতরে ঢুকবে। ভেতরে ঢুকলে আর বাইরে বেরোতে দেবে না। সেখানে বাথরুম, জল খাওয়ার জায়গা আছে, তো সেখানে অনেকগুলো টেবিলে তোমাদের ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশানে প্রায় 40 থেকে 45 মিনিট টাইম লাগছে। তারপরে তোমাদেরকে মাঠে নামানো হবে। মাঠের শুরুটা হবে তোমাদের বালির বস্তা নিয়ে দৌড়াতে হবে, যেটা কেউ হাঁটতেও পারো, টাইম যেহেতু অনেক আছে। তো বস্তাটা একটা টেবিলে থাকবে, টেবিলটা কোমর হাইটের থেকে বেশ উঁচুতেই, কোমর হাইটে অতটা নিচুতে নয়, অনেকটাই উঁচুতে ছিল। তো নিচু হয়ে কাঁধে তুলে নেওয়াটা কোনো ব্যাপার নয়। বস্তা কাঁধে তুলবে, তুলে এক এক করেই ছাড়ছে। ওখানে সামনে একটা ম্যাট রাখা ছিল, তুমি যখনই ম্যাটে পা দেবে তোমার কাউন্টডাউন শুরু হয়ে যাবে। যখন ভেরিফিকেশন হবে তোমার পায়ে চিপটা বেঁধে দেওয়া হবে, সমস্ত কিছু ওখানে করে নেওয়া হবে, ওটা কোনো কিছু ব্যাপার না। অটোমেটিক্যালি ওরা একটার পর একটা টেবিলে তোমাকে যেতে বলবে, সেখান থেকে তোমাকে চিপ সব কিছু দিয়ে দেবে, বায়োমেট্রিক ভেরিফিকেশন সবই হয়ে যাবে। 4 জন 5 জন 7 জন 8 জন 9 জন। মাঠে যখন তুমি যেই ওই ম্যাটের ওপর পাটা রাখবে, তোমার কাউন্টডাউন স্টার্ট হলো সময়। তুমি আবার একটা এন্ড আছে, সেই এন্ডে গিয়ে বালির বস্তাটা রেখে দেবে। তো ভিডিওটা যখন আমি প্লে করবো তখন তোমরা দেখতে পাবে মাঠের ভিডিওটা, যে কোন জায়গাটা বালির বস্তাটা নিয়ে দৌড়টা হচ্ছে। আর এরপরে তোমাদের 5 থেকে 10 মিনিট সময় দেওয়া হবে। তারপরেই কিন্তু রানটা স্টার্ট করা হবে। 1 কিলোমিটার রান, 4 মিনিট 15 সেকেন্ড। 10 জনই হলো না? 10 জনই তো। খালি পায়ে জুতো পরে দৌড়ানো, দুটোতেই দৌড়ানো যাবে। মাঠের ভিডিওটা দেখার আগে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই। অনেকে ভাবছে আগের দিন যাবে, কোথায় থাকবে। ওখানে আমি আজকে একটু খোঁজ খবর নিয়েছিলাম, কয়েকটা লজ আছে। প্রথমে একটা যেটা একদম চিপ, কম দামি, বেশ রেটটা ভালোই নিচ্ছে, সঞ্চিতা গেস্ট হাউস। তার পাশেই আছে ম্যান্টন গেস্ট হাউস। সঞ্চিতা গেস্ট হাউসে একটা রুমের 1 নাইট ভাড়া নিচ্ছে প্রায় 900 থেকে 1000 টাকা, নন এসি। এসি হলে ওটা 1300-1400 টাকা ভাড়া নিচ্ছে। ম্যান্টনে কত নিচ্ছে সেটা আমার জানা হয়নি। ওর আশেপাশে আরও 2-1টা লজ আছে। আর এটা গেল তোমার লজের কথা। লজটার জায়গাটা কোথায়? বেহালা ম্যান্টন আছে, শরৎ সদন যে স্টপেজটার নাম দিয়েছে আমাদের, তার ঠিক আগের স্টপেজ হচ্ছে বেহালা ম্যান্টন। ওইখানেই আছে, হেঁটে মাঠটা ওখান থেকে প্রায় 5 মিনিট মতো হয়ে যাবে। এবার চলো আমরা 3:40 মাঠ কমপ্লিট করে একসাথে দাঁড় করানো হয়েছে। 25 জন আছে, 25 জন দাঁড়িয়ে আছে। 20-25 সেকেন্ডে ঢুকে যাবে। 5 জন 5 জন করে একসাথে ছাড়া হবে। যেখানে ওরা দাঁড়িয়ে আছে ওর থেকে ঠিক 10 ফিট দূরে ম্যাটটা রাখা আছে। তোমাকে ছাড়া হলো, সেই সময় থেকে তোমার কাউন্টডাউন স্টার্ট হচ্ছে না। তুমি যখন ম্যাটটা ক্রস করবে সেই সময় থেকে তোমার কাউন্টডাউন শুরু হবে, এবং শেষ করতে হবে ওই ম্যাটের ওখানে গিয়েই। ঠিক এরা যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে 10 ফিট দূরে ম্যাটটা রাখা আছে মাটিতে। তো ভিডিওটা তোমরা দেখো, আমি ভিডিওটা করেছি অনেক কষ্টে।
এটা 3 পাস হয়ে গেল নাকি হুম 3টা কমপ্লিট হয়ে গেল দেখো তোমরা রানটা শুরু হলো, পাঁচজন, প্রথমে পাঁচজনকে ছেড়েছে, তারপরে আবার পাঁচজনকে, এইভাবে সবাইকে ছেড়েছে। 4 5 6 7 8 এটা অনেক সবার পাস হুম ও ফার্স্ট